ব্ল্যাক সোয়ান ইভেন্ট ডিপসিক টেকনোলজি কি আমেরিকান এআইয়ের জন্য একটি ব্ল্যাক সোয়ান ইভেন্ট বা কালো রাজহাঁস ঘটনা? ব্ল্যাক সোয়ান ইভেন্ট বা কালো রাজহাঁসের ঘটনাটা আসলে কি? আধুনিক সময়ে নাসিম নিকোলাস তালিব দ্য ব্ল্যাক সোয়ান নামক বইয়ের মাধ্যমে এই টার্মটি জনপ্রিয় করেন। ২০০৭ সালে লেখা তার এই বই ২০০৮ সালের ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের পরে খুব আলোচিত হয়। ব্ল্যাক সোয়ান ইভেন্টের বৈশিষ্ট্য হলো এটা সাধারণত বিরল, দুর্লভ বা অস্বাভাবিক ঘটনা হয়ে থাকে। তবে ঘটনা ঘটার পরে এর প্রভাব বা ফল অনুভূত হয় এবং ঘটনা ঘটার পরে যদি পিছন ফিরে বিশ্লেষণ করার চেষ্টা করা হয় তাহলে ঘটার কারণটা অনুমান করা যায়। কোভিড-19 যেমন আমাদের সময়ে ঘটে যাওয়া একটি ব্ল্যাক সোয়ান ইভেন্ট, কারণ ২০২০ সালে কোভিড-19 ঘটার আগ পর্যন্ত কারো কোনো প্রস্তুতি ছিল না, কেউ এর সম্পর্কে জানতও না। কিন্তু যখন কোভিড সারা বিশ্বে ছড়িয়ে পড়ে, তখন সবাই এর দ্বারা আক্রান্ত হয়। মানুষের যোগাযোগ বন্ধ হয়ে যায়, জীবনযাত্রা স্থবির হয়ে পড়ে এবং পরবর্তীতে দেখা গেল যে ভ্যাকসিন আবিষ্কার হওয়ার পরে মানুষ আবারও ঘর থেকে বাইরে বের হতে পারে, জীবনযাত্রা স্বাভাবিক হয় এবং মানুষ বিভিন্ন কারণে এখনো দেখা গেল যে কোভিডের প্রভাব থেকে মুক্ত হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ব্ল্যাক সোয়ানের আইডিয়াটা আসলে কি? কোত্থেকে এই আইডিয়াটা আসলো? ব্ল্যাক সোয়ানের আইডিয়া খুবই সিম্পল। ইউরোপে একসময় রাজহাঁস বলতে সাদা রাজহাঁসকেই বোঝাতো। তাই কথা প্রচলিত ছিল, সব রাজহাঁসই সাদা রাজহাঁস, অল সোয়ানস আর হোয়াইট। অ্যারিস্টটল মনে করতেন কালো রাজহাঁস অসম্ভব। যুক্তিবিদ্যাতে সেজন্য সাদা রাজহাঁসের উদাহরণ দেওয়া হতো। মধ্যযুগে বলা হতো একজন ভালো মানুষ সাদা রাজহাঁসের মতোই দুষ্প্রাপ্য। এর মানে হলো রাজহাঁস বলতে শুধু সাদাটাকেই বোঝাতো, অন্য কোনো রাজহাঁসের কল্পনা করা মানুষের পক্ষে অসম্ভব ছিল। বিশেষ করে কালো রাজহাঁস যেহেতু কেউ কখনো দেখেনি, সেজন্য সাদা রাজহাঁসকেই একমাত্র রাজহাঁস মনে করা হতো। চাইনিজ এআই কোম্পানি ডিপসিক কি আমেরিকান টেকনোলজির জন্য একটা ব্ল্যাক সোয়ান ইভেন্ট বা কালো রাজহাঁসের মতো ঘটনা ঘটেছে? নাসিম নিকোলাস তালিবের মতে কালো রাজহাঁস নয়, বরং ধূসর রাজহাঁস বা একটা মার্কেটের ফ্ল্যাকচুয়েশনের যে লিমিট সেটা আসলে কেউ চিন্তা করেনি। এনভিডিয়ার মার্কেট প্রাইস বেড়েই যাচ্ছিল। কিন্তু কি কারণে বেড়ে যাচ্ছে এবং সেটার যে কারেকশন দরকার, সেক্ষেত্রে তিনি মনে করেন যে এটা কোনো ব্ল্যাক সোয়ান ইভেন্ট নয়। চলুন তার মুখেই শোনা যাক। Do you think the DeepSeek moment for NVIDIA is gray swan? Or even a black swan? All of them. All of technology is the gray swan in the sense that people underestimate how much deviation you can have in a single day. And this 17%, even if without the story, without knowing anything, is not out of line with the statistical structure of these.